অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড পুরো প্রভিন্স থেকে স্পিড ক্যামেরা উঠিয়ে দিতে চান। এমনকি স্পিড ক্যামেরা ব্যবহার তিনি নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন। চলতি সপ্তাহের কোনো একটি দিন প্রভিন্সিয়াল পার্লামেন্টে এ নিয়ে বিল উঠবে। দর্শক, আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে হঠাৎ করে প্রিমিয়ার ডাগ ফোর্ড স্পিড ক্যামেরার ব্যাপারে এত ক্ষেপে উঠলেন কেন? কেন তিনি একেবারে পুরো বিষয়টিকে আর ব্যবহারই নিষিদ্ধ করে দিতে চাচ্ছেন, একেবারে আইন করে? এই প্রশ্ন কি কখনো আপনাদের মনে জেগেছে? একটু ভাবুন তো। আপনারা আপনাদের যে ভাবনা, সেই ভাবনাটা কমেন্টে জানাতে পারেন। আমি এই বিষয় নিয়ে আলোচনায় একটু পরে আসছি। তার আগে জাস্ট একটু ডেভেলপমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। এর আগে আমি দুটি ভিডিওতে এই নিয়ে কথা বলেছিলাম। মাঝখানে এটি নিয়ে বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়েছে। স্কুল বোর্ডগুলো, যেখানে আমাদের বাচ্চারা পড়াশোনা করে, সেই স্কুল বোর্ডগুলো প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছে যেন কোনোভাবেই এই স্পিড ক্যামেরা নিষিদ্ধ না করা হয়, যেন স্পিড ক্যামেরা রাখা হয়। কারণ তারা দেখেছে বাচ্চাদের সেফটির ব্যাপার, স্কুল স্টুডেন্টদের সেফটির ব্যাপারটা কনসিডারেশনে নিয়ে তারা এই অ্যাপিল জানিয়েছে। ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকেও বলা হয়েছে যে স্পিড ক্যামেরাটা থাকা দরকার, ইট ওয়ার্কস। কারণ স্পিড ক্যামেরা শহরে দুর্ঘটনা কমিয়েছে, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হার কমিয়েছে, পঙ্গুত্বের হার কমিয়েছে। আমাদের চিকিৎসকরা, হাসপাতালগুলো, তারা অ্যাপিল করেছে প্রভিন্সিয়াল প্রিমিয়ারের কাছে যেন স্পিড ক্যামেরা থাকে। তারা বলেছে যে এটির দরকার আছে। প্রায় 40টির মতো মিউনিসিপ্যালিটি আছে অন্টারিও প্রভিন্সের। মোস্ট অফ দ্য মিউনিসিপ্যালিটিজের মেয়ররা অ্যাপিল করেছেন, তারা এবং জয়েন্টলি তারা অ্যাপিল করেছেন যেন স্পিড ক্যামেরা থাকে। এখন ডাগ ফোর্ড এদের কারো কথা শুনতে চান না। প্রশ্ন হচ্ছে যে মিউনিসিপ্যালিটির মেয়ররা, টরন্টোর মেয়র, ব্রাম্পটনের মেয়র সহ এরকম বিভিন্ন শহরের মেয়ররা, তারা হচ্ছেন জনপ্রতিনিধি। জনপ্রতিনিধিদের কথা প্রিমিয়ার ডাগ ফোর্ড শুনতে চান না। চিকিৎসকদের কথা তিনি শুনতে চান না। পুলিশের কথা তিনি শুনতে চান না। স্কুল বোর্ডের কথা তিনি শুনতে চান না। অভিভাবকদের কথা তিনি শুনতে চান না। তিনি আসলে কার কথা শুনতে চান? কার কথা আসলে তিনি শুনবেন? এবং এত কিছুর, এত মানুষের, এত সংস্থার, এত গোষ্ঠীর, গ্রুপের এই অ্যাপিল তিনি উপেক্ষা করে যাচ্ছেন। তিনি শুধু বলে যাচ্ছেন যে না, স্পিড ক্যামেরাগুলো হচ্ছে ক্যাশ গ্র্যাব, তারা নাগরিকদের পকেট থেকে পয়সা কেড়ে নিচ্ছে, কাজে এটি নিষিদ্ধ করে দেওয়া হবে। গত কয়েকদিন ধরে, আসলে কয়েকদিন কেন, আমি বলবো যে বেশ সপ্তাহখানেকেরও বেশি সময় ধরে প্রভিন্সের বিভিন্ন শহরে ছোট ছোট করে অভিভাবকরা, বিভিন্ন সামাজিক সংগঠন, তারা এর বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করেছে। খুব রাজনৈতিক কোনো সংগঠন যে এখন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে সেরকম চোখে পড়েনি, কিন্তু অভিভাবকরা কমিউনিটিতে, নেইবারহুডে ছোট ছোট করে তারা রাস্তায় দাঁড়িয়ে প্লেকার্ড হাতে নিয়ে, ফেস্টুন হাতে নিয়ে তারা বলছে যে তোমার এই সিদ্ধান্ত আমাদের বাচ্চাদেরকে অনিরাপদ করে তুলবে। আমরা আমাদের বাচ্চাদের সেফটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছি, কাজেই এই স্পিড ক্যামেরা নিষিদ্ধের যেই সিদ্ধান্ত বা যে পরিকল্পনা আপনি করছেন মিস্টার প্রিমিয়ার, সে জায়গা থেকে সরে আসেন। আজকেও টরন্টো স্টারে দেখলাম যে বেশ কয়েকটি জায়গায় এই ধরনের প্রোগ্রাম তারা পালন করেছে এবং সামনে আরও কয়েকটি জায়গায় এরকম প্রোগ্রাম আছে। যাই হোক, কিন্তু ডাগ ফোর্ড এসব কথা শুনবেন সেটি এখন পর্যন্ত মনে হয় না। আবার প্রভিন্সিয়াল পার্লামেন্টে লিবারেল পার্টি কিংবা এনডিপি, যারা অফিসিয়াল অপোজিশন, তাদের ভূমিকাটা ঠিক কী আমার কাছে পরিষ্কার না। আমি টেলিভিশনে বা পত্রিকায় যে নিউজগুলো পড়ি, সেখানে তাদের কোনো স্ট্রং অপোজিশন আছে এরকম ফিলিংস কিন্তু আমার হয় নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমাদের একেবারে প্রয়োজনীয় নানা গ্রুপগুলো, টিডিএসবি, পুলিশ, হাসপাতাল, সিভিল সোসাইটি, সবাই এই সিদ্ধান্তের বিরোধিতা করছে, সেখানে এই পলিটিক্যাল পার্টিরও আরও বেশি সরব হওয়ার দরকার আছে। এনিওয়ে, আমি শুরুতে প্রশ্ন করেছিলাম যে কেন ডাগ ফোর্ড স্পিড ক্যামেরার বিরুদ্ধে এত ক্ষুব্ধ হয়ে উঠলেন। আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আমার একটা অ্যানালাইসিস হচ্ছে এরকম। আমি দেখলাম যে গ্লোবাল মেল সহ বেশ কয়েকটি টেলিভিশন একটা খবর প্রচার করেছে। সেই খবরে বলা হয়েছে যে গত 3 বছরে অন্টারিও প্রভিন্সের ডাগ ফোর্ডের ক্যাবিনেটের বিভিন্ন মন্ত্রীর নামে যে গাড়িগুলো বরাদ্দ করা হয়েছে, এই ধরনের গাড়িগুলোর অন্তত 23টা গাড়ি
স্পিড ক্যামেরায় ধরা পড়েছে যে তারা স্পিড লিমিট ভায়োলেশন করেছে এবং তাদের কাছে ডাকযোগে জরিমানা মানে টিকেটের চিঠিও গিয়েছে। মিডিয়ার হিসাব অনুসারে তারা প্রায় $3,300 জরিমানার অর্থ তারা পরিশোধ করেছে। ডাকফোর্ড অবশ্য এর প্রতিক্রিয়া বলেছেন যে এই ঘটনাগুলো একেবারেই আনএক্সেপ্টেবল, এই ধরনের হওয়া উচিত না, কারণ মন্ত্রীদের নামে যে গাড়ি সেই গাড়িগুলোর নিয়ম মেনেই রাস্তায় চলা উচিত। আমরাও তো বলি যে নিয়ম মেনেই রাস্তায় চলা উচিত। এবং তিনি জানিয়েছেন যে এই যে $3,300 যে জরিমানা হয়েছে সেই জরিমানাটা সংশ্লিষ্ট যাদের নামে গাড়িগুলো বরাদ্দ তারা তাদের পকেট থেকে দিয়ে দিয়েছে। ওয়েল, সেটা ভালো, কিন্তু এই যে নিয়ম মানে না, আপনি 3 বছরে যদি 23টারও বেশি ক্যাবিনেট মিনিস্টারদের নামে যে গাড়িগুলো সেই গাড়িগুলো যদি স্পিড ক্যামেরায় ধরা পড়ে যে তারা রাস্তায় স্পিডিং করেছে, নিয়ম লঙ্ঘন করেছে, সেটা কি অ্যালার্মিং না? এবং এই খবরটি যখন আমাদের সামনে চলে আসে, নাগরিক সমাজে চলে আসে, সেটি হয়তোবা ডাকফোর্ডের ভাবমূর্তিকে, তার ক্যাবিনেটের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে। দর্শক, শুধু যে 23টিরও বেশি ঘটনা ঘটেছে ভায়োলেশনের তাই না, সে খবরে যেটি পাওয়া গেছে একটি গাড়ি যেটি কোনো একজন ক্যাবিনেট মিনিস্টারের নামে বরাদ্দ করা, সেই গাড়িটি একটি নেইবারহুডে যেখানে 40-এর রাস্তা, সে 40-এর রাস্তায় 70 কিলোমিটার/আওয়ার বেগে চলেছে গাড়িটি, এবং সেটি ক্যামেরায় ধরা পড়েছে। আচ্ছা, 40-এর রাস্তায় মোর দ্যান ডাবল, না লেস দ্যান ডাবল, 70 কিলোমিটার/আওয়ার। কিন্তু আরেকজন ক্যাবিনেট মিনিস্টারের একটি গাড়ি একটি ঘটনা ঘটিয়েছে 12 বার, 12 টাইমস। এবং এই যে 12 টাইমস ঘটনাটি ঘটিয়েছে সেটি কি 40-এর যে রাস্তায় আপনার গাড়িটি চালানোর কথা ঘন্টায় 40 কিলোমিটার/আওয়ার, সেই রাস্তায় একজন ক্যাবিনেট মন্ত্রীর নামে রেজিস্ট্রিকৃত একটি গাড়ি 162 কিলোমিটার বেগে গাড়িটা চলেছে। ক্যান ইউ ইমাজিন? আপনি 401-এ যদি 162 কিলোমিটার বেগে কোনো একটা গাড়ি চলে, তাহলে সেটা কতটা সেফটির জন্য কনসার্ন, কতটা রিস্ক করে চলে যে অন্য যারা গাড়ি চালায় তাদের। আর একটা নেইবারহুডে যদি 162 কিলোমিটার বেগে গাড়ি চলে তাহলে কি অবস্থা দাঁড়ায়। এবং এইগুলো আসলে স্পিড ক্যামেরায় ধরা পড়েছে, এগুলো রেকর্ডেড। এবং এই বিতর্কের মধ্যে মিডিয়া এই জিনিসগুলো সামনে নিয়ে এসেছে, তারা এগুলো প্রচার করেছে। এখন ডাকফোর্ড এই বিষয়গুলো জানতেন, যেহেতু এই চিঠিগুলো, জরিমানার চিঠিগুলো মন্ত্রীদের অফিসে গিয়েছে, ফলে সেগুলো ক্যাবিনেটের অন্য সহকর্মীরা জানতেন, ডাকফোর্ডও জানতেন। এবং ডাকফোর্ডকে যেহেতু সাংবাদিক প্রশ্নই করেছে, এবং তিনি বলছেন যে অল দিজ আর আনএক্সেপ্টেবল। এবং মন্ত্রীদের এই ধরনের কর্মকাণ্ড, সেগুলো নিয়ম মানে আইন লঙ্ঘন, সেগুলো পাবলিকলি রেকর্ডেড হয়ে যায়, সেগুলো বেরিয়ে আসে। সেই কারণে কি ডাকফোর্ড এই স্পিড ক্যামেরা, পুরো প্রভিন্স থেকে স্পিড ক্যামেরা উঠিয়ে দিতে চান, নিষিদ্ধ করে দিতে চান? দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত আমি জানতে চাই। ভালো থাকবেন।